শিক্ষিকা ও সাহিত্যিক শিখা মহন্ত সাহা চৌধুরী বালুরঘাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হওয়ার পর থেকে ওই ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি মানুষের সেবায় সর্বদা কাজ করে চলেছেন। পৌর প্রতিনিধি হওয়ার পর তার প্রচেষ্টাতে ওই ওয়ার্ডের আত্রেইখাড়িতে নিরঞ্জন ঘাট তৈরি, একটি প্রাচীন পুকুরের ঘাট তৈরি, ওয়ার্ডে দুটি বৈদ্যুতিক বাতি সহ তোরণ তৈরির পাশাপাশি কমিউনিটি হল তৈরি করেছেন। বাঁধের ধারের কিছুটা অংশ বাধাই করেছেন। প্রসঙ্গত ৭ নম্বর ওয়ার্ড থেকে আত্রেইখাড়ির ওপর ফুট ব্রিজ দিয়ে সহজে যাতে ৬ নম্বর ওয়ার্ডে মেন রাস্তাতে আসার জন্য রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের কাছে আত্রেইখাড়ির ওপর ফুট ব্রিজ তৈরির প্রস্তাব দেন। সেই প্রস্তাব মন্ত্রী বিপ্লব মিত্রের মাধ্যমে সরকারের কাছে যায়। সরকার পক্ষ আত্রেইখাড়ির ওপর দিয়ে ৭ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ডে আসার ফুট ব্রিজ তৈরিতে সম্মতি দিয়েছে। আগামীতে বালুরঘাট পৌরসভার উদ্যোগ এবং পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরীর প্রচেষ্টায় ফুট ব্রিজ তৈরির কাজ শুরু হবে। শিখা মহন্ত সাহা চৌধুরীর প্রচেষ্টায় ওই ওয়ার্ড এবং ওয়ার্ডের রাস্তাঘাট সবসময় পরিষ্কার এবং নির্মল থাকে। এই বিষয়ে পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার ওয়ার্ডের প্রতিটি মানুষ খুব সচেতন। ওয়ার্ডবাসী তাদের ওয়ার্ডকে পরিষ্কার এবং নির্মল রাখার বিষয়ে সর্বদা সচেষ্ট থাকেন। এই জন্য তিনি তার ওয়ার্ডবাসীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী ৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হওয়ার পর থেকেই এই ওয়ার্ডের যাবতীয় উন্নয়নের বিষয়ে সদা তৎপর। তার কাছ থেকে শুনে নেব এই ৭ নম্বর উন্নয়নের বিষয়ে। আমি শিখা মহন্ত সাহা চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আমার বাড়ি ৬ নম্বর ওয়ার্ডে। আমি যখন ৭ নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেলাম তখন প্রথমে এসে দেখলাম যে এই ওয়ার্ডে একদিক থেকে আত্রেইখাড়ি বয়ে চলেছে, আর দুই দিক থেকে বর্ডার রাস্তা, একদিকে পঞ্চায়েত আর একদিকে ৮ নম্বর ওয়ার্ডের কমন রাস্তা, ছোট ওয়ার্ড, চারিদিক থেকে ঘেরা। তো এসেই আমি লক্ষ্য করলাম যে এই ওয়ার্ডে কোনো রকম সরকারি ভবন নেই, কমিউনিটি হল নেই, ক্লাস সেন্টার নেই, কোনো রকম প্রাথমিক স্কুল নেই, কোনো রকম হাই স্কুল নেই, যোগাযোগ ব্যবস্থাও নেই। হয়তো ওয়ার্ডটা তখন বড় ওয়ার্ড ছিল, পরে ভেঙে ছোট ওয়ার্ড হয়েছে, যার জন্য কাজগুলো আটকে গেছিল। তো আমি এসে প্রথমে চারিদিকটা খেয়াল করলাম। খেয়াল করার পরে প্রথমেই দেখলাম যে এখানে একটা সরকারি অফিস বিশেষ প্রয়োজন, কমিউনিটি হল। তারপর আমরা তৈরি করলাম বিউটিফিকেশনের জন্য রাস্তার দুপাশে দুটো বড় গেট করে দিয়েছি, লাইটের গেট, আয়রনের স্ট্রাকচার করে, যাতে পথে চলতে মানুষের সুবিধা হয়। খাড়ির বাঁধ ভাঙা ছিল, সেগুলো আমরা বিভিন্ন রকম ফান্ড সংগ্রহ করে সেই বাঁধগুলোর ডিআইন করলাম। বড় সমস্যা ৬ নম্বর ওয়ার্ড এবং ৭ নম্বর ওয়ার্ডের মাঝখানে যে খালি চলে গেছে, সেইখানে কোনো ব্রিজ নেই, ফুট ব্রিজ নেই। এই ফুট ব্রিজ যাতে হয় তার জন্য আমি এবং আমাদের যে মন্ত্রীমশাই আছেন ওনাকে বলেছিলাম। উনি বিপ্লব মিত্র মহাশয়, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী, উনি এসেছিলেন আমার ওয়ার্ডে ভোট প্রচারের জন্য। তিনি কথা দিয়ে গেছিলেন এই ওয়ার্ডে যদি আমরা জিততে পারি তাহলে সেখানে আমরা ফুট ব্রিজ তৈরি করে দেবো, যাতে ৭ নম্বরের লোকেদের ৬ নম্বরে পৌঁছাতে অনেকটা দূরে ঘুরতে না হয়। তো সেই কাজটা অনেকটা এগিয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, সয়েল টেস্ট হয়ে গেছে, আরএসপি পোর্টালে উঠে গেছে। কাজটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো। এই কাজটা শুরু হলে অনেক ছাত্রছাত্রী, বৃদ্ধা সেই ফুট ব্রিজ দিয়ে এই ৭ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ডে অনায়াসে আসতে পারবে। জনবহুল যে ব্রিজ সেটা তারা অ্যাভয়েড করতে পারবে। এই কাজটা করতে পারলে আমাদের ওয়ার্ডে অনেকটাই উপকার হবে, তারা উপকৃত হবেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা কমে যাবে। আমরা এখানে খালিতে কোনো সিঁড়ি ছিল না নামানোর জন্য বা স্নান করার জন্য বা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য, সেই সিঁড়ি করে দিয়েছি। এখানে একটা বড় পুকুর আছে, সেই পুকুরটাও সংস্কার করে সেখানেও আমরা সিঁড়ি করে দিয়েছি, যে বাট পূজা বা ছোটো ছোটো লক্ষ্মী পূজা বা আরও ঘরের যে নিত্য পুজো হয় সেই প্রতিমাগুলো আমরা তো হিন্দু প্রতিমা জলেই আমরা বিসর্জন দিয়ে দিই। তো সেই পুকুর ঘাটেও নামার উপযুক্ত ব্যবস্থা ছিল না, লাইট ছিল না, সেই কাজগুলো করেছি। এছাড়া যাতে ওয়ার্ডে একটা জল কোথাও না দাঁড়ায় সেইভাবে নিকাশি নালা করে দিয়েছি। রাস্তাঘাট সবসময় আমরা পরিষ্কার রাখি। এবং আমি এই ওয়ার্ডের যে মানুষজন তারা খুব সচেতন, তারা পৌরসভার আইন মেনে তারা প্রতিদিন নিয়মিত বাড়ির আবর্জনা নির্দিষ্ট জায়গায় জমা করেন। যারা গাড়ি নিয়ে আসেন তাদেরকে সময় মতো তাদের দিয়ে দেন, ফলে রাস্তাঘাট আমাদের পরিষ্কারই থাকে।
মানুষজন সচেতন, আর এই মানুষজন সচেতন থাকার জন্য আমার ওয়ার্ড পরিষ্কার থাকে। এই জন্য আমি আমার ওয়ার্ডবাসীকে সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ওয়ার্ডের মানুষজন সবাই মিলে আমাদের সহযোগিতা করে জন্যই আমি কাজগুলো করে যেতে